একটি ছেলেকে জঙ্গলে নিয়ে গিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো, আর এরপর তার মৃতদেহের সাথে পাথর বেঁধে গভীর জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। কিন্তু কেন এই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হলো? কি এমন অপরাধ করেছিল সে? আর শুধু এই ছেলেই নয়, এরকম আরও কিছু ছেলে মেয়ে মৃত্যুর ফাঁদে পা দেয় এক সাইকোর কাছে। আজ আমরা দেখব 2022 সালে মুক্তি পাওয়া মিস্ট্রি থ্রিলার মুভি ডিপ ওয়াটার। গল্পের শুরুতে আমরা ভিক নামের একটা ছেলেকে দেখতে পাই, যে জঙ্গলের ভিতর দিয়ে সাইকেল চালিয়ে তার বাড়িতে ফিরে আসে। তার স্ত্রী মিলিন্ডা বাড়িতে সিঁড়িতে বসে তার জন্য অপেক্ষা করছিল। এরপর ভিক তার পোশাক পাল্টে নিজের ঘরে চলে যায়। এরপর তাদের মেয়ে ট্রিক্সিকে দেখানো হয়, যার বয়স ছিল মাত্র 6 বছর। এরপর ভিক আর মেলিন্ডা একটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এরপর তাদের বাড়িতে ট্রিক্সিকে দেখাশোনার জন্য একটি কাজের মেয়ে চলে আসে। এরপর ভিক আর মেলিন্ডা তাদের মেয়েটিকে ঘরে রেখে বেরিয়ে যায় পার্টিতে যাওয়ার জন্য। এই ভিক আর মেলিন্ডা বিবাহিত হলেও মেলিন্ডার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, আর তাদের মধ্যেও ছিল এই জো নামের এই ছেলেটি। মেলিন্ডা জোকে এই পার্টিতে ইনভাইট করেছিল। এর থেকে বোঝা যায় ভিক আর মেলিন্ডার মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এরপর দেখা যায় মেলিন্ডা ওই ছেলেটাকে নিয়ে পার্টির বাইরে চলে আসে, আর সেখানে তার সাথে প্রেম করতে থাকে। ভিক দূর থেকে দেখে তারা দুজন কিস করাকরি করছে। এটা দেখে তার খুব খারাপ লাগে। এরপর মেলিন্ডা বুঝতে পারে যে ভিক তাকে দূর থেকে দেখছে, আর এই জন্য তার খুব অস্বস্তি বোধ হয়। এরপর ভিকের বন্ধু ম্যারি তার কাছে চলে আসে, আর তারা দুজনে দেখতে পায় মেলিন্ডা জোয়ের সাথে বাইরে ডান্স করছে। তখন ম্যারি ভিককে বলে মেলিন্ডা এই জোকে ভালোবাসে, আর এই জন্যই হয়তো সে তাকে এই পার্টিতে ইনভাইট করেছে। তখন ভিক ম্যারিকে জানায় যে মেলিন্ডা শুধু তাকেই ভালোবাসে, এই জো হয়তো শুধুমাত্র তার বন্ধু, এর থেকে বেশি আর কিছুই নয়। কিন্তু ভিক মনে মনে ঠিকই জানতো যে মেলিন্ডা আর জোয়ের মধ্যে কিছু একটা সম্পর্ক আছে। এদিকে মেলিন্ডা পার্টিতে খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, আর তারপরে সে একটা পিয়ানোর উপর দাঁড়িয়ে নাচতে থাকে, আর কিছুক্ষণ পর সে একটা গানও গায়। মেলিন্ডার গান গাওয়া শেষে ভিক জোয়ের সাথে কথা বলে, আর জো ছিল খুব সহজ সরল। সে ভিককে ধন্যবাদ জানায় তাকে এই পার্টিতে ইনভাইট করার জন্য। এরপর সে ভিককে আরও ধন্যবাদ দেয় এই জন্য যে মেলিন্ডার সাথে তার বন্ধুত্ব খুব সহজেই মেনে নিয়েছে সে, যেটা কিনা বেশিরভাগ হাজব্যান্ড মেনে নিতে পারে না, এবং অনেকে এটা সহ করতে পারে না। জো ভেবেছিল ভিক হয়তো এত বেশি ভালো যে সে তাদের উপর জেলাস হবে না। এরপর ভিক জোয়ের কাছে জানতে চায় যে সে মার্টিন নামের কারো কথা শুনেছে কিনা, যে মার্টিন কয়েকদিন যাবৎ হারিয়ে গিয়েছিল, এমনকি তাকে কেউ খুঁজে পাচ্ছিল না, এমনকি পুলিশেও না। তখন জো জানায় সে মার্টিন নামের কাউকে চেনে না। এরপর ভিক বলে এই মার্টিনও তার স্ত্রীর বন্ধু ছিল, আর যে এখন হারিয়ে গিয়েছে। জো বুঝতে পারে না যে ভিক তাকে এসব কথা কেন বলছে। এরপর ভিক জোকে অবাক করে দিয়ে বলে সে মার্টিনকে নাকি মেরে ফেলেছে, কারণ এই মার্টিন তার স্ত্রীর সাথে প্রেম করার চেষ্টা করছিল। তখন এটা শুনে জো খুব বেশি ভয় পেয়ে যায়, কারণ সেও ঠিক একই কাজ করছিল। কিন্তু জো ভাবছিল ভিক তার সাথে মজা করছে, কিন্তু ভিক তাকে এটা এমনভাবে বলে যে জো তার কথা বিশ্বাস করতে বাধ্য হয়। জো এবার খুব ভয় পেয়ে যায়। সে এবার দ্রুত ওই পার্টি থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন মেলিন্ডা দেখতে পায় জো সেই পার্টি থেকে চলে যাচ্ছে। এরপর পার্টি শেষে মেলিন্ডা ভিকের কাছে জানতে চায় সে জোকে কিছু বলেছে কিনা। তখন ভিক মেলিন্ডাকে বলে সে জোকে কিছুই বলেনি, কিন্তু মেলিন্ডা ঠিকই ভাবে যে ভিক তাকে নিশ্চয়ই কিছু বলেছে। এরপর তারা বাড়ি ফিরে আসে, আর বাড়িতে ফিরে এসে মেলিন্ডা অনেক ড্রিঙ্ক করার কারণে মাতলামি করতে থাকে। তখন এটা দেখে ট্রিক্সিকে দেখাশোনা করার মেয়েটি অবাক হয়ে যায়। এরপর ভিক সেই মেয়েটিকে পেমেন্ট করে বাড়ি থেকে চলে যেতে বলে। আসলে ভিক তার স্ত্রীর আচরণে ভালোভাবে অভ্যস্ত ছিল, আর সে মেলিন্ডাকে কোনো কাজে বাধা দিত না, আর মেলিন্ডা নিজের ইচ্ছে মতো সব কিছু করতো। আসলে এই মেলিন্ডা ছিল অনেক বেশি বুদ্ধিমতী, আর যে কারণে ভিক তাকে বিয়ে করছিল। কিন্তু মেলিন্ডা ভিককে কখনোই ভালোবাসতো না। কিন্তু অন্যদিকে ভিক মেলিন্ডার জন্য সব কিছু করতে রাজি ছিল, এমনকি মানুষ হত্যা করতেও সে রাজি ছিল। এরপর মেলিন্ডা ভিককে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলে। এরপর ভিক তার ইচ্ছে পূরণ করার জন্য তারা দুজন মিলে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। এরপর ভিক আর মেলিন্ডা ইচ্ছে মতো শারীরিক সম্পর্ক করে। এরপরের সিনে আমরা দেখতে পাই ভিক জোকে পার্টিতে যে ভয় দেখিয়েছিল সেটা সবাই জেনে গিয়েছে। ভিকের সব বন্ধুরা ভিক আর তার স্ত্রী মেলিন্ডার অদ্ভুত সম্পর্ক নিয়ে কথা বলতে থাকে, যে মেলিন্ডা নিজের স্বামী থাকতে কম বয়সে ছেলের সাথে প্রেম করছে, এটা সবাই জানতে পারে। এদিকে মেলিন্ডাও জেনে যায় যে ভিক জোকে পার্টিতে সেদিন ভয় দেখিয়েছিল। সে জোকে নাকি বলেছে মার্টিনকে সে মেরে ফেলেছে, আর মার্টিন নাকি তার স্ত্রীর প্রেমিক, আর যে কিনা অনেকদিন যাবৎ নিখোঁজ ছিল। তার সম্বন্ধে এমন বাজে কথা শোনায় মেলিন্ডা অনেক রেগেছিল। ভিক এবার মেলিন্ডার কাছে ক্ষমা চায়। সে মেলিন্ডাকে বলে সে তখন খুব বেশি জেলাস হয়ে গিয়েছিল, আর সেই কারণে সে জোকে মার্টিনকে মেরে ফেলার মিথ্যে গল্প বানিয়েছিল। সে শুধুমাত্র জোকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। এরপর মেলিন্ডা ভিককে জোয়ের কাছে ক্ষমা চাইতে বলে, আর এরপর মেলিন্ডা জোকে তাদের বাড়িতে আমন্ত্রণ করে।
জো তাদের বাড়িতে আসতে ভিক তার জন্য দরজা খুলে দেয়। এরপর ভিক জোকে বলে মেলিন্ডা এখন বাড়িতে নেই, এখন বাড়িতে শুধুমাত্র জো আর সে রয়েছে। তখন এটা শুনে জো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই ভিক হয়তো তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে, কিন্তু ভিক জোয়ের সাথে মজা করছিল। ভিক এবার জোকে নিয়ে বাড়িতে আসে। ভিকের সেদিন এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা ছিল। তখন মিলিন্ডা জোয়ের কাছে তার নতুন ঠিকানাটা চায়, কিন্তু জো এত বেশি ভয় পেয়েছিল যে সে মিলিন্ডাকে তার নতুন ঠিকানাটা দেয় না, কারণ সে ভাবছিল এই ভিক হয়তো কোনো সাইকো খুনি, আর যারা তার স্ত্রীর সাথে বন্ধুত্ব বা প্রেম করে তাদের সবাইকে সে হত্যা করে। এবার সেই খাবার টেবিলে মেলিন্ডা ও ভিকের মধ্যে একটু ঝগড়া হতে শুরু হয়ে যায়। মেলিন্ডার তার হাজব্যান্ডের এই সাইকো ভাব একদমই পছন্দ হয় না, আর এদিকে ভিকও তার স্ত্রীর অন্য ছেলেদের সাথে ঘোরাফেরা করা, বন্ধুত্ব করা একদমই পছন্দ করতো না। এই ভিক আর মেলিন্ডার মধ্যে যে এক অদ্ভুত সম্পর্ক ছিল সেটা এখান থেকে বোঝা যায়। এরপর সেদিন রাতে জো ভিকের কাছে জানতে চায় যে ভিক তার কাছে ক্ষমা চাইবে কি না। তখন ভিক জানতে চায় যে সে জয়ের কাছে কী জন্য ক্ষমা চাইবে। তখন জো তাকে বলে মার্টিনকে হত্যা করার মিথ্যা কথা বলার জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। ভিক এবার জোকে বলে যে সে সত্যিই মার্টিনকে হত্যা করেছে, আর সে মার্টিনকে একটি হাতুড়ি দিয়ে মেরেছে। এবার জয়ের সত্যি সত্যি মনে হতে থাকে যে এই ভিক সত্যিই মার্টিনকে মেরে ফেলেছে। এরপর ভিক জোকে বাড়ি থেকে চলে যেতে বলে। এরপর টেলিভিশন নিউজে দেখা যায় সেই মার্টিনকে গুলি করে কেউ একজন হত্যা করেছিল। ভিক মার্টিনকে হত্যা করেনি, আসলে সে জোকে ভয় দেখানোর জন্য এসব কথা বানিয়ে বানিয়ে বলছিল। এরপর মিলিন্ডা মার্টিনের মৃত্যু সংবাদ শুনে খুব কষ্ট পায়, কিন্তু সে সত্যিই ভাবতে থাকে এই ভিক হয়তো মার্টিনকে কোনোভাবে মেরে ফেলেছে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর মিলিন্ডা আর ভিক মিলে তাদের বন্ধু জোনাসের একটি পার্টিতে চলে আসে। আর এই জোনা আসলে মার্টিনের মৃত্যুর জন্য ভিককে দায়ী মনে করত, কারণ সে ভিক আর মিলিন্ডার অদ্ভুত সম্পর্ক সম্বন্ধে জানতো। আর এরপরে পার্টিতে মিলিন্ডাও আর একটা নতুন বয়ফ্রেন্ড খুঁজে ফেলে, যার নাম ছিল চার্লি, যে ছিল একজন পিয়ানো টিচার। মিলিন্ডা এই চার্লিকে একটা পুল পার্টিতে ইনভাইট করে। এরপর মিলিন্ডা আর চার্লি এই দুজন মিলে সুইমিং পুলে স্নান করতে থাকে, আর সেটা ভিক দূর থেকে দেখে ফেলে। আর এটা দেখে ভিক খুব জেলাস হতে থাকে। ভিকের মনের মধ্যেও একটা রাগ জন্ম হয়। সে এতটাই রেগে যায় যে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। সে এবার মনে মনে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করতে শুরু করে। এরপর রাতে সেই পুল পার্টিতে বৃষ্টি হতে শুরু হয়ে যায়। সবাই একে একে করে সেই সুইমিং পুল থেকে উঠে আসলেও সেখানে থেকে যায় মিলিন্ডার নতুন বয়ফ্রেন্ড চার্লি। আর এদিকে বাড়ির ভিতরে সবাই পার্টি করতে থাকলেও এদিকে বাইরে সুইমিং পুলে কিছুক্ষণ পর ভেসে ওঠে মিলিন্ডার নতুন প্রেমিক চার্লির মৃতদেহ। এদিকে ভিক কিছুক্ষণ পর সেই পার্টিতে ফিরে আসে, আর এদিকে মিলিন্ডা চার্লিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। আর সে চার্লিকে সুইমিং পুলে খুঁজতে গিয়ে দেখে চার্লি মৃত অবস্থায় সুইমিং পুলে ভাসছে। এটা দেখে মিলিন্ডা চিৎকার করতে থাকে। এরপর সবাই মিলে চার্লিকে সুইমিং পুল থেকে তুলে আনে, কিন্তু তাকে আর কোনোভাবে বাঁচানো যায় না। এর কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। পুলিশ সবাইকে একে একে জিজ্ঞাসাবাদ করতে থাকে, আর সে সময় মিলিন্ডা পুলিশকে বলে দেয় যে তার হাজব্যান্ড ভিক হয়তো চার্লিকে মেরে ফেলেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর পুলিশ ভিককে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু চার্লির মৃত্যুর সঙ্গে ভিকের কোনো সম্পর্ক খুঁজে পায় না। কিন্তু ভিকের বন্ধু জোনাস চার্লির মৃত্যুর জন্য ভিককে অপরাধী বলে মনে করছিল। এই ঘটনার পর ভিক একা একা সাইকেল চালিয়ে সে এবার এটা ভেবে ভেবে জেলাস হয় যে সে পিয়ানো টিচার চার্লি কীভাবে তার স্ত্রী মিলিন্ডার সাথে প্রেম করছে। আর এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই ভিক চার্লিকে সে সুইমিং পুলে ডুবিয়ে মেরেছিল, কারণ তার স্ত্রীর সাথে কেউ প্রেম করুক এটা সে মোটেও সহ করতে পারতো না। আর একই সাথে সে মিলিন্ডাকে প্রচুর স্বাধীনতা দিয়ে রাখতো। মিলিন্ডার স্বাধীনতাতে সে কোনো কিছুই হস্তক্ষেপ করতো না। মিলিন্ডার প্রেমে যেসব ছেলেরা পড়তো সেই সব ছেলেদের এই সাইকোভিকের শিকার হতে হতো। মিলিন্ডা এইসব কথা জানার পরও এইসব কম বয়সী ছেলেদের সাথে সে তার প্রেম চালিয়ে যেত। এরপর একদিন ভিক রাস্তা দিয়ে যাচ্ছিল। সে তার স্ত্রীকে একটা রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখতে পায়। তখন ভিক বুঝে যায় এই ছেলেটি একটা গোয়েন্দা, আর এই গোয়েন্দাকে ডেকেছিল তার স্ত্রী মিলিন্ডা তার হাজব্যান্ডের বিভিন্ন অপরাধ খুঁজে বের করার জন্য। আর মিলিন্ডাকে এটা করতে সাহায্য করেছিল ভিকের বন্ধু জোনাস। এবার ভিক জোনাসের বাড়িতে চলে আসে, আর তার স্ত্রীকে এসব কিছু করতে সাহায্য করার জন্য সে জোনাসের উপর খুব রেগে যায়, আর এই জন্য তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এরপরে বেশ কিছুদিন কেটে যায়, আর চার্লির মৃত্যুর পরে মিলিন্ডা টনি নামের আরেকটি নতুন ছেলের সাথে সম্পর্ক করে। আর ভিক মিলিন্ডাকে সেই নতুন ছেলের সাথে দেখে খুব জেলাস হয়। এরপর মিলিন্ডা সেই নতুন বয়ফ্রেন্ডকে বাড়িতে আমন্ত্রণ করে। টনি মিলিন্ডার বাড়িতে এসে ভিকের সাথে পরিচয় করে। ভিক আর মিলিন্ডা মিলে টনির জন্য লাঞ্চ বানাচ্ছে। মিলিন্ডার এবার ভিককে জেলাস ফিল করার জন্য বলে এই টনি হচ্ছে তার পুরাতন প্রেমিক, যার সাথে সে প্রথম প্রেম করেছিল। আর এইসব কথা শুনে ভিক খুব বিরক্ত হয়, আর টনিও খুব অস্বাভাবিক অনুভব করতে থাকে। এরপর তারা তিনজন মিলে লাঞ্চ করে। লাঞ্চ করার কিছুক্ষণ পর মিলিন্ডা আর টনি ভিককে দেখিয়ে দেখিয়ে নাচ করতে থাকে, আর যেটা দেখে ভিক খুবই বিরক্ত হয়।
ভিক টনির উপর এত বেশি বিরক্ত হয় যে সে তাকে তার পরবর্তী শিকার বানানোর পরিকল্পনা করে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই ভিক টনির পিছু করতে থাকে আর তার কাছে চলে আসে আর বলে মেলিন্ডা তার সাথে খুব দ্রুত দেখা করতে চায় আর এই জন্য ভিক টনিকে খুঁজছিল। এইসব মিথ্যে কথা বলে ভিক টনিকে গাড়িতে তুলে নেয় আর ভিক দ্রুত গাড়ি চালিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে আসে। এই জঙ্গলের ভিতরে আসার পরে টনি বুঝতে পারে এই ভিকের আসল উদ্দেশ্য কী। এরপর সাইকো ভিক টনিকে একটি বড় পাথর দিয়ে আঘাত করে। টনি সেই আঘাতে নিচে পড়ে যায় আর একটি পাথরে আঘাত লেগে তার মৃত্যু হয়। আর ভিক এবার টনির মৃতদেহ আস্তে আস্তে টেনে নিয়ে জলের মধ্যে চলে আসে আর এই টনির শরীরে অনেকগুলো পাথর বেঁধে দেয় যেন টনির মৃতদেহ পানির নিচে তলিয়ে যায়। ভিক টনির পকেটে থেকে তার ওয়ালেটটাও বের করে নেয় যেন তার পরিচয় কেউ না জানতে পারে। সে টনিকে সেখানে ডুবিয়ে রেখে সেখান থেকে চলে যায়। এরপর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে মেলিন্ডা টনির কোনো খবর না পেয়ে বুঝতে পারে ভিক হয়তো তার সাথেও কোনো কিছু একটা করেছে। এরপর ভিক, মেলিন্ডা আর টক্সি মিলে সেই জঙ্গলের মধ্যে পিকনিক করতে আসে যেখানে কয়েকদিন আগে ভিক টনিকে মেরে ফেলেছিল। মেলিন্ডা বুঝে গিয়েছিল যে এই ভিক হয়তো টনিকে এখানেই কোথাও এনে মেরে ফেলেছে, তাই মেলিন্ডা তার ওড়না এখানে ইচ্ছে করে ফেলে রেখে চলে আসে। আর এর পরের দিন বাড়িতে আসার পর মেলিন্ডা তার স্বামীকে আবার সে জায়গায় তার ওড়নাটা খুঁজে আনার জন্য পাঠিয়ে দেয়। এর পরের দিন ভিক সাইকেল চালিয়ে আবার সেখানে চলে আসে। ভিক সেই ওড়নাটা খুঁজতে গিয়ে দেখে টনির মৃতদেহটি পানির উপরে ভেসে উঠেছে। ভিক এবার সেই পানিতে নেমে পড়ে আর টনির মৃতদেহটি পানিতে ডুবানোর চেষ্টা করে। এসব করতে করতে ভিক বুঝতেই পারে না যে তার বন্ধু জোনাস তাকে অনুসরণ করে এখানে চলে এসছে। এই জোনাস আগে থেকে সন্দেহ করেছিল যে ভিক এই টনিকে এখানেই কোথাও এনে মেরে ফেলেছে। জোনাস দূর থেকে দেখে ভিক টনির মৃতদেহ ডোবানোর চেষ্টা করছে। সে সেটা দেখে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তখন ভিক বুঝতে পারে সে এবার হয়তো ধরা পড়ে যাবে। সে সাইকেল চালিয়ে এই জোনাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পর ভিক জোনাসের গাড়ির সামনে চলে আসে। তখন জন দ্রুত ব্রেক করে জঙ্গলের ভেতর দিয়ে একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে জলের মধ্যে এসে পড়ে আর তার কার অ্যাক্সিডেন্টে সেখানে মারা যায়। আর ভিকও পুলিশের হাতে ধরা পড়ার থেকে বেঁচে যায়, কারণ সে যে টনিকে হত্যা করেছিল এর আর কোনো প্রমাণই থাকে না। কিন্তু এদিকে মেলিন্ডা বাড়ির ভেতরে টনির সেই ওয়ালেট খুঁজে পায় যেটা ভিক টনির মৃতদেহ থেকে নিয়ে নিয়েছিল। তখন মেলিন্ডা বুঝতে পারে যে তার হাজব্যান্ড ভিক টনিকে মেরে ফেলেছে। এইসব জানার পর মেলিন্ডা তার হাজব্যান্ডের সাথে থাকতে চাইছিল না। সে ব্যাগ গুছিয়ে তার বাড়ি থেকে চলে যেতে চাইলে ট্রিক্সি এসে সেই ব্যাগ পানিতে ফেলে দেয়, কারণ সে চাইছিল না যে তার মা তার বাবাকে ছেড়ে চলে যাক। এর কিছুক্ষণ পর ভিক তার বাড়িতে ফিরে আসে আর এই মেলিন্ডা বুঝে গিয়েছিল যে সে তার হাজব্যান্ডকে ছেড়ে যেতে পারবে না, কারণ এই ভিক যত বড়ই খুনি হোক না কেন সে তাকে অনেক ভালোবাসে আর সে এই কাজগুলি করেছে মেলিন্ডাকে অনেক বেশি ভালোবাসার জন্য। মেলিন্ডা এবার টনিকে হত্যা করার এই প্রমাণটি মানে এই ওয়ালেটটি আগুনে পুড়িয়ে দেয়। আর এইভাবে চলতে থাকে সাইকো কিলার ভিক আর মেলিন্ডার ভালোবাসার কাহিনী। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের গল্পে।